চারকোল তো খুবই ভালো এবং মাটিতে যে কোনো সয়েল মিক্সচারে চারকোলের ব্যবহার মাটির উন্নতি করে। হ্যাঁ, খুবই ভালো তো। আমি তো অ্যাডিনিয়ামে চারকোল ইউজ করি, অ্যাডিনিয়ামের মিডিয়াতে। যে কোনো মাটি বানানোর সময় কিছুটা চারকোল যদি ভেঙে দিয়ে দেওয়া যায়, হ্যাঁ, সেটা তবে মাটির খুব জন্য উঁচু করে দিতে হবে, খুবই ছোট 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 টুকরো দিতে হবে। আচ্ছা, এইটা কি ভ্যারাইটি? এই যে ওখানে একটা আছে গিজা আছে। এটা? হ্যাঁ, ওটা গিজা। গিজা? হ্যাঁ। ফুলটা তো খুব অপূর্ব। হ্যাঁ, এটা একটু অন্য ধরনের ফুল, বাই কালার ফুল হয়। এটা সবসময় অল্প বিস্তর হয়, কিন্তু ওই শীতের সময় বেশি হয়, মানে যে সময় ফুলের সময় আর কি, ওই সময়টা বেশি হয়। আর এটা? এটা গোল্ডেন সামার পার্পল। বলুন এটার সম্পর্কে। হ্যাঁ, এটা অনেক পুরনো গাছ, খুব ভালো ব্লুমার। আমি ছোট করে রেখে দিয়েছি আর কি। আপনি যাতে সামলাতে পারবেন এবং ছাদের মধ্যে অনেক ভ্যারাইটি করতে পারবেন, ছোট করে রাখা, তার জন্য ছোট করে রাখা। আর এখানে একটা দেখছি, এটা সাদা, ওটা গোল্ডেন ফ্লেম হোয়াইট। এটা তো খুব ভালো ভ্যারাইটি। হ্যাঁ, এটা নতুন, এটা ওই 1 বছরের বয়স এটার। এবং ফুলটা তো খুব সুন্দর। ফুলটা আর পাতার কম্বিনেশনটা খুবই সুন্দর। যত গাছ পুরনো হবে তত গোল্ডেন কালারটা, পাতার কম্বিনেশনটা তত ভালো হবে, তত ভালো আসবে। আর এটা কি ভ্যারাইটি? ওটা তো পুরনো, সেই ম্যাজিক আইসক্রিম। ম্যাজিক আইসক্রিম। এই ম্যাজিক আইসক্রিম, আরজে থিমা, এই পুরনো থিমা, এগুলো সব পাশাপাশি রাখলে আলাদা করে আইডেন্টিফাই করা একটু মুশকিল, অনেকটা কাছাকাছি সব। যাদের জায়গা কম তারা আমি বলবো যে এত একই টাইপের ভ্যারাইটিকে না করতে। আর এই যে গোল্ডেন কালারের পাতাটা, এটা ওই গোল্ডেন মভ হোয়াইট। গোল্ডেন মভ হোয়াইট, খুব সুন্দর। পাতার ফুল দুটোর কম্বিনেশনটা খুবই সুন্দর। এবং এটা একটা বুশি টাইপের হবে। বুশি টাইপের, গাছটার গ্রোথ খুব বেশি হয় না। আর এই পাশে দেখছি এটা কি? এটা গোল্ডেন ট্রাই কালার, গোল্ডেন ট্রাই কালার। এটা গোল্ডেন ট্রাই কালার। আগে যে আমরা ট্রাই কালার দেখতাম, তারই এটা ট্রাই কালার গ্রিন লিফ ছিল, ভ্যারিগেটেড ছিল। এটা হচ্ছে গোল্ডেন লিফ। ফুলটা কি একই রকমের হচ্ছে? ফুলটা একই রকম ফুটেছিল ফুল? হ্যাঁ, আমি তো ফুল এখন নিচ্ছি না, এই যে এখনো একটা আছে। আর এটা বাটার কাপ। এটা বাটার কাপ। বাটার কাপের তো আরও অনেক ভ্যারাইটি আছে। এনেছেন আপনি? আমি ওই গোল্ডেন লিফটা এনেছি, ভ্যারিগেটেডটা আনিনি। বাটার কাপের সম্পর্কে বলুন দু একটা কথা। হ্যাঁ, বাটার কাপ তো যেটা পুরনো ভ্যারাইটি গ্রিন লিফ, তো অসাধারণ একদম। মানে একজন তো যে বোগানভিলিয়া সম্পর্কে অতটা অভিজ্ঞ নয়, সে আমাকে এসে বলছে এটা কি জবা গাছ, জবার কি নতুন কোনো ভ্যারাইটি? এত বড় ব্র্যাক্টসগুলো এত বড় হয়, বিরাট বড় ফুল, আর খুব মিষ্টি রংটা। হ্যাঁ, মিষ্টি রং। আমার তো গোল্ডেন কালারের থেকে গ্রিন লিফটা আরও বেশি ভালো লাগে, কারণ এর কুচকুচে সবুজ রঙের একদম পাতা, তার সঙ্গে ওই রকম কালারের ফুল। সবুজ পাতা মানে ডিপ গ্রিন। ডিপ গ্রিন, একদম লাশ গ্রিন, যেটা খুব প্রাণবন্ত। তাহলে বাটার কাপ একটা সেরা ভ্যারাইটি আপনি বলবেন? হ্যাঁ, খুবই খুবই ভালো ভ্যারাইটি। এটা আমারই করা, এর মধ্যে ওই মাল্টিগ্রাফট করা আছে, 2-3টে ভ্যারাইটি আছে। পুরনো, হ্যাঁ, ওই বাটারফ্লাই স্প্ল্যাশ আছে, তারপর সানসেট অরেঞ্জ আছে, এসব আছে। ওই মাদার গাছগুলোকে তমালের বাগানে পাঠিয়ে দিয়ে এরকম মাল্টিগ্রাফট করে রেখে দিয়েছি। আর এটা কি? এটা গোল্ডেন ফ্লেম পার্পল। এটাও খুব ভালো ভ্যারাইটি। আপনি এখন নতুন ভ্যারাইটির দিকে ঝুঁকেছেন? নতুন ভ্যারাইটি মানে কি, আমি কি নতুন ভ্যারাইটিগুলোকে, যেগুলো একই টাইপের গ্রোথ হয়, সেগুলোকে একটা গাছে মাল্টি করে এগুলোকে আমি সরিয়ে দেবো ছাদ থেকে। কারণ ছাদে যাতে একটা গাছের মধ্যে 3-4টে ভ্যারাইটি থাকে, সেরকমভাবে তাতে মেনটেন করতেও সুবিধা, আর জায়গাও কম লাগবে। এদিকটা আমরা কমপ্লিট করলাম। আচ্ছা, এইটার সম্পর্কে বলুন। এইটা? ওটা রেফিশ। রেফিশ, হ্যাঁ। যখন পুরো ফুলটা ফুটে থাকে তখনই এর বিউটি। তাছাড়া অন্য সময় পাতা ছাড়া খুব একটা ভালো লাগে না। লম্বা লম্বা ডাল ছাড়ে কি এটা? হ্যাঁ, লম্বা লম্বা ডাল ছাড়ে। তবে যারা হ্যাঙ্গিং করতে চায় তাদের জন্য এটা খুব আইডিয়াল গাছ। বোগানভিলিয়ার হ্যাঙ্গিং
খুব জনপ্রিয় হচ্ছে বর্তমানে। হ্যাঁ, এইগুলো এটা হ্যাঙ্গিংয়ের জন্য খুব আইডিয়াল গাছ। এটা এটা হচ্ছে স্নো ইয়েলো। এটা কীরকম ফুল হবে? হলুদ রঙের? হ্যাঁ, এটা হলুদ রঙের ফুল, ওই পাতাটা একটু আলাদা। কীরকম হয় ফুল? প্রচুর ফুল হয়? প্রচুর, যখন হয় প্রচুর ফুল হয়, কিন্তু রিপিট ব্লুমার নয়। আর আপনার ছাদে বহু বছর ধরে আপনি অ্যাডেনিয়াম করছেন। হ্যাঁ, এখন অ্যাডিনিয়ামের সব বেশিরভাগই সিঙ্গল পেটাল কালেক্ট করছে এখন প্রচুর। আপনি বলছিলেন যে অ্যাডেনিয়াম কিছু সেল করে দেবেন। হ্যাঁ, চারা অনেক আছে, এক্সট্রা হয়ে গেছে, জায়গাও কমে যাবে আমার। হ্যাঁ, প্রচুর সিঙ্গল পেটালের অ্যাডিনিয়াম আছে। এই যে এই ধরনের যে ফুলগুলো, সেগুলো কি আপনার কাছে পাওয়া যাবে? মানে এই ধরনের হ্যাঁ গাছগুলো? হ্যাঁ পাওয়া যাবে। গ্রাফট করে দেবেন? সবই আছে, গ্রাফট মোটামুটি অনেক ভ্যারাইটি গ্রাফট করাই রয়েছে। মানে আপনি যে চারাটা বলছেন যে সেল করার জন্য, সেটা কি এরকম ভ্যারাইটিগুলোরই আছে নাকি শুধু এমনি ছোট? হ্যাঁ, নতুন নতুন যেগুলো সব সিঙ্গল পেটাল আরও আছে। মানে বীজ থেকে ধরা চারা? না, বীজ থেকে চড়া না, ওই যে গত বছরই যেগুলো ওয়েস্ট বেঙ্গলে এসছে, সেগুলো যেগুলো কালেক্ট করেছিলাম, সেগুলো এবছর গ্রাফট করেছি, রেডি আছে এরকম অনেক। ও, গ্রাফট করা রেডি আছে। হ্যাঁ, যেমন এটা তো খুব ভালো ভ্যারাইটি। হ্যাঁ, এটা তো মনে হয় কি স্টার রাং না সিলভার ফ্যান, না এটা সিলভার ফ্যান। স্টার রাংটা হচ্ছে হলুদ আর লাল, এটা হচ্ছে সিলভার ফ্যান। খুব সুন্দর, দারুণ সুন্দর। এটা চারা পাওয়া যাবে? ভালো কালেকশন করেছেন আপনি, খুব সুন্দর কালেকশন। আগের বছর আমি যখন দেখিয়েছিলাম তখন এই কালেকশনগুলো ছিল, তখন সিঙ্গল পেটাল এত ছিল না। ওটা সাকুরা রেড। সিঙ্গেল পেটালের জনপ্রিয়তা বর্তমানে ক্রমবর্ধমান। সিঙ্গেল পেটালের সুবিধাটা কি, এই বৃষ্টির মধ্যে ওই ফুলটা পচে না, পচতে সময় লাগে। আর এই রোজি ভ্যারাইটিগুলো একটু বৃষ্টির জল পড়লেই পচে যায়, ফুলটা নুয়ে পড়ে, গাছের বিউটিটা, গাছের শেপটা, বিউটিটা সব মানে আর পছন্দের মতো থাকে না। এটা কি ভ্যারাইটি? এটা তো ট্যাংলং ভ্যারাইটি, ডিপ পার্পল, যেটা ডিপ পার্পল ট্যাংলং। আর এইটা? এটা হচ্ছে কোরাল মাসুরি। এটাও যখন ফোটে খুব সুন্দর লাগে, গাছ ভর্তি ফুল হয়, অনেকটা বাটারফ্লাই স্প্ল্যাশের মতো, কিন্তু তার থেকে পাতা এবং ফুলের বিউটিটা একটু বেশি। বাটারফ্লাই স্প্ল্যাশের সঙ্গে মিল আছে, কিন্তু তার থেকেও ভালো আর কি। অনেক অ্যাডেনিয়াম। বাহ, কি সুন্দর, অপূর্ব। আগে যখন আপনার অ্যাডেনিয়ামের গাছগুলো নিয়ে আর আলাদা একটা ভিডিও করেছিলাম, তখন এই ভ্যারাইটিগুলো ছিল না কিন্তু। না, এগুলো নতুন কালেকশন, খুব ভালো কালেকশন। এই সবগুলোর চারাই আপনি দিতে পারবেন? মোটামুটি অনেকের চারাই আছে, তবে আমি অনলাইন ওসব কিছু করি না, এসে কল্যাণীতে আমাদের বাড়িতে এসে নিতে হবে। এখানে একটা বোগনভেলিয়ার ফুল ফুটে আছে। এটা তো পুরনো ভ্যারাইটি, ভায়োলেট সেপ্টেম্বর। এটার তো এখন ভ্যারিগেটেড লিভস বেরিয়েছে। এটা কি হাই ব্লুমার? না, খুব একটা হাই ব্লুমার নয়, তবে যখন হয় পুরো গাছ ভরে ফুল হয়। ফুলটা খুব মিষ্টি, রংটা খুব মিষ্টি, আর হালকা ভ্যারিগেশন থাকে ব্যাটসের মধ্যে। এটা কি লাগিয়েছেন এখানে? এটা জঙ্গল হয়েছে, অ্যাডেনিয়ামের ওই সব মানে অর্ডিনারি ভ্যারাইটি রাখা আছে, তার পাশ দিয়ে অনেক জঙ্গলও হয়েছে, ওই গ্রাফটিং করার জন্য ওখানে অ্যাডেনিয়াম রাখা হয়েছে। এটা কি পুরাতন ভ্যারাইটি? পুরাতন, কিন্তু খুব সুন্দর, লালের মধ্যে সিঙ্গল পেটাল। সেটা ওটাও লাল। এই লেবুটা আপনার এখানে বহু বছর ধরে দেখছি। বহু বছরের গাছ, বহু লেবু খেয়েছি আমরা, এবং অনেকেও অন্য লোকেও খেয়েছে। সবসময় লেবু হয়? সবসময়তেই হয়। এটার যত্নটা কি করেন? যত্ন অন্যান্য গাছে যা খাবার দিই, এতেও তাই, আলাদা করে অন্য কিছু দেওয়া হয় না। আর কত পুরাতন গোড়াটা। হ্যাঁ, এটা অনেকে যারা অভিজ্ঞ লেবু ফলের গাছে, তারা বলেছে এটা রিপোর্ট করা দরকার ইমিডিয়েট, সেটা আর করা হয়নি। এত বড় গামলায় রিপোর্ট করা। ছাদে যদি এরকম
একটা দুটো টব লাগিয়ে রাখা যায় তাহলে লেবু আর কিনতে হয় না। লেবু কিনতে হয় না, সত্যিই তাই। কারণ এখন লেবুর দাম বাজারে মিনিমাম একটা লেবুর দাম 5 টাকা। হ্যাঁ, বড় লেবুগুলো 10 টাকা করেও হ্যাঁ, নিচ্ছে। তো এই লেবুগুলো হয়তো 6 টাকা 7 টাকা করে লাগবে। তো এরকম রোজই আমরা একটা দুটো করে লেবু পেয়ে যাই গাছ থেকে। আরো অনেক সমস্ত গাছ সংগ্রহ করেছেন, এটা বলুন তো কি? এটা তো গোল্ডেন বাটার কাপ। ও, এটাই গোল্ডেন বাটার। হ্যাঁ, এটা নতুন সংগ্রহ করলেন? এটা 5-6 মাস হবে বয়স। ফুল এসে গেছে তো? ফুল এসে গেছে, ফুলটাকে কেটে ফেলে দিচ্ছি। এই যে এদিকে একটু বড় ফুল আছে। তাহলে ফুলটা বাটার কাপের মতনই? একদমই বাটার কাপের মতনই, শুধু পাতাটা গোল্ডেন। পাতাটা গোল্ডেন লিভস। তবে এর যে ভেরিগেশনটা একটু বেশি মনে হচ্ছে এই যে ফুলের মধ্যে। সেটা এখনো ঠিক করে আমি দেখিনি, কারণ ফুল আমি রাখছি না, বেশিরভাগই কেটে ফেলে দিচ্ছি। আর এটা কি? এটা পুরনো রুবি, ভিএফ রুবি। ভিএফ রুবি। আর এখানে যে ফুলটা এসছে এটা? এটা তো সেই একটা সময়কার খুব ডিমান্ডিং ভ্যারাইটি, মহারানী। মহারানী। এটাকে রিপোর্ট করা হয়নি আমার, এটাকে রিপোর্ট করব। মহারানীতে ঠিক বলছে যে এই সময়টা বেশি ফুল আসছে, এটা কি ঠিক কথা? হ্যাঁ, ফুল আমি এখন নেব না, ফুল এগুলো কাটা হয়নি, এখন ফুল নিচ্ছি না, এখন গ্রোথের সময়, এখন গাছগুলোকে আরও ভালো করে গ্রোথ করাবো আর কি। আর এইটা? ওটা স্পাইডার। স্পাইডার, এতে প্রচুর ফুল প্রচুর আসছে। ফুল হয়, প্রচুর ফুল হয়, মানে ওই পুজোর পর প্রচুর ফুল হয় তখন গাছে, এবং অনেক দিন থাকে ফুলটা। ভালো ভ্যারাইটি। খুব পুরনো ভ্যারাইটি, কিন্তু খুব ভালো ভ্যারাইটি। আপনি আমাদের বলুন যে এই মুহূর্তে তো অনেক নতুন ভ্যারাইটি এসে গেছে এবং আপনি ওয়াকিবহাল প্রত্যেকটি ভ্যারাইটির সম্পর্কে, তাহলে এই নতুন আসা যে ভ্যারাইটিগুলো, একেবারে নিউ কামিং ভ্যারাইটিগুলো যেগুলো এসছে, তার মধ্যে কিছু ভ্যারাইটির নাম বলুন যেটা মানুষ ছাদে করতে পারবেন, যেটা আপনার নজরে এসছে। ভ্যারাইটি তো শেষ নেই, এখনও এসে যাচ্ছে। আসলে আসলে এটা আমরা অনেকেই জানতাম না। আমি এক মানে এই বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের এক কৃষি বিজ্ঞানীর কাছ থেকে শুনলাম এটা। আমি তো ফিজিক্সের স্টুডেন্ট। তো এই যে গাছগুলো, এগুলো ল্যাবরেটরিতে যে রেডিও অ্যাক্টিভ, যে রেডিও আইসোটোপ আছে, সেই আইসোটোপগুলোর সাহায্য নিয়ে, মানে গাছকে অনেক কষ্ট দিয়ে গাছগুলোকে এই এই কৃত্রিমভাবে এই গাছগুলো তৈরি করা হচ্ছে। যেমন যেমন এই যে ব্রিজা প্রথম যখন এলো, ব্রিজা রেড, গ্রিন লিফ, তারপরে আমি জিজ্ঞেস করেছিলাম যে একই গাছ আজকে গ্রিন লিফ, কালকে হয়ে যাচ্ছে ভ্যারিগেটেড লিফ, তারপরে হয়ে যাচ্ছে গ্রিন গোল্ডেন লিফ। তখনই আমি ওই টেকনোলজিটা শুনলাম আর কি, যে এই রেডিও অ্যাক্টিভ রে দিয়ে তাদেরকে আর্টিফিশিয়ালি ওইভাবে তাদেরকে চেঞ্জ করা হচ্ছে, মিউটেশনটা করা হচ্ছে। তাতে কি মানে আমরা নতুন ভ্যারাইটিগুলো পাচ্ছি? নতুন ভ্যারাইটিগুলো পাচ্ছি, কিন্তু ওই ভ্যারাইটিগুলোকে আমাদের ওয়েদারের সঙ্গে ক্লাইমেটাইজ করার জন্য একটু সময় দিতে হবে। তার ফলে নতুন ভ্যারাইটিগুলো নিলে পরে অনেকেই বাঁচিয়ে রাখতে পারছে না। আবার যারা বাঁচাতে চায় তাদেরকে একটু স্পেশাল কেয়ার নিতে হবে, ঠিকঠাক মতো ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে, তারপরে বৃষ্টির জল বাঁচিয়ে রাখতে হবে। এভাবে করলে পরে হবে। আর যেগুলো এখন মোটামুটি ওয়েদারের সঙ্গে মানিয়ে নিয়েছে, তার মধ্যে এই ফক্সটেলের সব ভ্যারাইটিগুলো খুবই ভালো, হাই ব্লুমার। তারপর কায়াটা ম্যাজেন্টা, এই যে এটা, এটাও খুব হাই ব্লুমার এবং কালারটাও খুব সুন্দর, খুব মিষ্টি, কায়াটা ম্যাজেন্টা। হ্যাঁ, তারপর মোনালিসার সব ভ্যারাইটিগুলো, বিশেষ করে মোনালিসা পিচ, যেটা খুব হাই ব্লুমার, খুব ভালো ভ্যারাইটি। নতুন, খুব বেশি পুরনো না, আবার খুব নতুনও না, আমি এরকম কথাগুলো বলছি। হার্ডিও গাছগুলো। তারপরে এই যে গিজা দেখালে তুমি, তারপরে গোল্ডেন বি গজেস, তারপরে চিয়াংমাইটাও খুব হাই ব্লুমার, খুবই ভালো ভ্যারাইটি। এসএসবি হোয়াইট, এসএসবি পার্পল, এগুলোও ভালো ভ্যারাইটি। এটা কি? এটা তো সেই এটা মাল্টি করা আছে, এর মধ্যে হাওয়াই হোয়াইট টোয়েট সব আছে। এই যে এসএসবি, এইটা এসএসবির পাতা এবং ফুলের কম্বিনেশনটা খুব সুন্দর লাগে। এটা দুটো কালার বর্তমানে পাওয়া যায় আমাদের দেশে, একটা হোয়াইট আর একটা হচ্ছে পার্পল, আর একটা আছে পিঙ্ক আছে, 3টে কালার পাওয়া যায় এখন। এসএসবি করা যেতে পারে। হ্যাঁ, এগুলো করা যেতে পারে নতুন ভ্যারাইটির মধ্যে। তারপরে বলাকা করা যেতে পারে, বলাকাও খুব ভালো ভ্যারাইটি, খুব নতুনও না, খুব পুরনো না।
আর প্যান্থার গ্রুপের যে দুটো আছে মানে গ্রিন লিফের, হোয়াইট প্যান্থার এবং পিঙ্ক প্যান্থার, এই দুটো খুব ভালো ব্লুমার, খুবই ভালো ব্লুমার, ভীষণ গ্রোথ গাছের। আরও অনেকগুলো বোগনভিলিয়া ওই পাশে ফুটে আছে দেখি। হ্যাঁ, ওদিকে আছে, নিচে আছে, ও তো প্রচুর। তাও বেশিরভাগ গাছই বাইরে পাঠিয়ে দেওয়া হয়ে গেছে। খুব সুন্দর লাগছে। এইটা একদম নতুন ভ্যারাইটি, এটা হচ্ছে লাবণী বলে। এখন তো আবার অ্যাডেনিয়ামেরও আইডি সমেত আসছে অ্যাডেনিয়াম। এটা হচ্ছে লাবণী। লাবণী। হ্যাঁ, প্রচুর গাছ, ছাদ ভরা গাছ। আর ছাদে চলাফেরা করার জায়গাটা কমে যাচ্ছে আস্তে আস্তে, সেই কারণে গাছের সংখ্যা কমাবো আর কি। এগুলো কি ভ্যারাইটি? এগুলোতে আমি মাল্টিগ্রাফট করবো বলে নিয়েছি। এটা তো সেই মাহারা। মাহারা। হ্যাঁ, এটা নিচে অতি ছিল। পুরাতন variety। হ্যাঁ, এটা নিচে আচ্ছা, এটা ছিল। কি আলাদা ধরনের মাহারা নাকি? না না, ওই সব মিউটেশনের ফলে হয়েছে। Mutation হয়েছে। এই দেখুন একই গাছে দুটো কালার এসে গেছে অটোমেটিক্যালি, এই একটা কালার, এই একটা কালার। ও একই গাছেই এসেছে। হ্যাঁ, একই গাছে। এগুলো কি অ্যাঙ্কারই না? এটাকে কি বুদ্ধিস্ট বেলি না কি, এর কি একটা অদ্ভুত নাম আছে। এগুলো নর্থ ইস্ট ইন্ডিয়াতে খুব পপুলার গাছ। এখানে একটা বোগনভিলিয়া দেখছি বনসাইয়ের মতন আপনি করেছেন। হ্যাঁ, ওটা বেগম সিকান্দার। বেগম সিকান্দারের মাদারটা পাঠিয়ে দিয়েছি নার্সারিতে তমালের বাগানে, আর এটাকে আমি বনসাই ফর্মে দেবো। বোগনভিলিয়া এরকম পাতলা থালা টবের মধ্যে যথেষ্ট ভালো হয়। হ্যাঁ, ওই বনসাই শেপ দেওয়া যাবে। প্ল্যাটিনিয়াম আপনি কিছু কমাতে চাইছেন? হ্যাঁ, যদি বাড়িতে এসে কেউ নিয়ে যেতে চায় নিয়ে যেতে পারে। তাহলে আপনি ফোন নম্বরটা দিয়ে দিন। বলে দিচ্ছি, এখানে একটা গাছ খুব আমার ফেভারিট গাছ আছে। হ্যাঁ, দেখাচ্ছি। হ্যাঁ, ফোন নাম্বার হচ্ছে 7890007872। এই নাম্বারে যোগাযোগ করে তারপরে আপনি আসতে বলবেন, তাই তো? হ্যাঁ, নাম্বারটা আরেকবার বলে দিন। 7890007872। তবে আপনার এই মুহূর্তে যে সয়েল মিক্সারটা আপনি দিচ্ছেন, বোগনভিলিয়া গাছ কিন্তু খুব প্রাণবন্ত হয়ে গেছে। আগে যেমন একটা ক্লোরোসিসের প্রবণতা দেখেছিলাম, এবারে বাগানে সেটা নেই। হ্যাঁ, আমি অনেক কিছু ওই গাছ নিয়ে সারাদিন প্রচুর সময় রিটায়ার্ড লাইফ গাছ নিয়ে নিজের মতো করে এক্সপেরিমেন্ট করি। একজন কোরিয়ান কৃষি বিজ্ঞানীর আবিষ্কার করা একটা ফাঙ্গিসাইড এখন আমি নিজে তৈরি করেছি, সেটা ইউজ করছি। ওটার নাম, ওটাকে বলে জাদাম সালফার। জাদাম সালফার, JADAM, জাদাম সালফার। সেটা কিভাবে তৈরি হবে? সেটা তৈরি করতে গেলে লাগে হচ্ছে পিওর সালফার, 99% সালফার, মানে গন্ধক। হ্যাঁ, সালফার পাউডার। গন্ধক তো বাজারে কিনতে পাওয়া যায়। হ্যাঁ, আমার তো আমি অনলাইন থেকে কিনেছিলাম, অ্যামাজন থেকে কিনেছিলাম। তবে অ্যামাজনের একটু দাম বেশি পড়ে। যদি ওই সব কেমিক্যাল যে জিনিসপত্র বিক্রি করে যারা, তাদের কাছে আরও কম দামে পাওয়া যাবে। পিওর সালফার নিতে হবে। পিওর সালফার 99%। কস্টিক সোডা ফ্লেক্স, কস্টিক সোডা ফ্লেক্স, ওই যারা সাবান বানায় আর কি, সেই কস্টিক সোডা ওই ফ্লেক্সের আকারে, চায়ের পাতার মতো দেখতে লাগে। সেই কস্টিক সোডা ফ্লেক্স লাগবে, পিওর সালফার লাগবে, সামুদ্রিক লবণ লাগবে, আর লাগবে হচ্ছে গেরু মাটি, ওই লাল রঙের যে গেরু মাটি। আগে যে সাধু সন্ন্যাসীরা যে কাপড়গুলো রাঙানোর জন্য ব্যবহার করতো, কৈতের সময়তেও আমাদের ওই কালার দিয়ে গেরু মাটি তো আমাদের ভারতবর্ষেই পাওয়া যায়। হ্যাঁ, এখানে পাওয়া, ওই নিশ্চয়ই দক্ষিণ কোরিয়াতেও পাওয়া যেত বলে তারা বানিয়েছে। তবে আমি যেটা এখন ইউজ করছি তাতে গেরু মাটি নেই। গেরু মাটিটা তখন আমি পাইনি, কল্যাণীতে কোনো দোকানে খোঁজ করে, আর অনলাইনেও পাইনি আমি। আর কল্যাণীতে কোনো দশকর্মার দোকানে খোঁজ করেও পাইনি। একজন বলেছিল এনে দেবে, তো আমি গেরু মাটি ছাড়াই যেটা বানিয়েছি, ওই সালফার পাউডার, কস্টিক সোডা ফ্লেক্স আর সামুদ্রিক লবণ, এই তিনটে দিয়ে। কি কি প্রপোর্শনে? এই রেশিওটা আমার মনে নেই, ডায়েরিতে লেখা আছে, দেখতে হবে। আচ্ছা, রেশিওটা বলে দিতে পারবেন একটু এনে? তাহলে মানুষরা একবারে শিখে নিতে পারতেন, চেষ্টা করতে পারেন, কিংবা আপনাকে ফোন করে জেনে নিতে হবে নাকি? হ্যাঁ, আমি পরে দেখে রাখবো ডায়েরিতে, কোন ডায়েরিতে লিখে রেখেছি সেটাও দেখতে হবে। আপনি পরের ভিডিওতে বলেন। তাহলে এইটা বলছেন যে ওই ফাঙ্গিসাইডটা আপনি দিচ্ছেন? হ্যাঁ, এটা তো আমার দুবার অলরেডি ইউজ করা হয়ে গেছে।
আমি এখন বাড়িতে অ্যামিস্টার টপও আছে, আরও সাধারণ ফাঙ্গিসাইডও আছে, কিন্তু এখন আমি ওইগুলো ইউজ না করে এইটা দিয়েই চেষ্টা করছি দেখানো, এবং এটা অনেক সস্তাতে হয়ে যাবে যদি এটা কার্যকরী হয়। তো এটাতে কি কার্যকারী হচ্ছে? হ্যাঁ, আমার তো 3-4 বার দেওয়া হয়ে গেছে। আমি তো অন্য কোনো ফাঙ্গিসাইড এই গরম বৃষ্টি এই সময় তো অন্য কোনো ফাঙ্গিসাইড দিইনি আমি গাছে এখনো, ওইটাই কি দিচ্ছি। কি কম্পোজিশন সেটা আপনার হাতে তৈরি বলে আপনি জানতেও পারছেন? আমার হাতে তৈরি না, ওই ওই কোরিয়ান বিজ্ঞানী না মানে তৈরি। কম্পোজিশনটা মেশানোর পরে যখন গাছে দিচ্ছেন, আমরা যখন কোনো গাছে খুব কম দিই, গাছে ওই 2 লিটার 1 লিটার জলে 2 ml মাত্র। তবে ওইটার একটা খুব সতর্কতা, সেটা হচ্ছে ওটা সন্ধ্যের পর ছাড়া ইউজ করা যাবে না, প্রচণ্ড গরম হয়ে যায় গাছে ও সন্ধ্যের পর। তো প্রথম 2 ml দিচ্ছেন? হ্যাঁ 2 ml, প্রথম 2 ml দিয়েছিলাম, এখন 2.5 থেকে 3 দিই, কারণ দেখে নিয়েছিলাম যে গাছ পুড়ে যাচ্ছে কিনা পাতা। আবার মিডিয়াতেও প্রয়োগ করেছি। মিডিয়াতে প্রয়োগ করলে যেখান থেকে আমি পেয়েছিলাম ইনফরমেশনটা, বলছে যেটা মিডিয়ার গাছের শেকড়ের প্রধান রোগ যে নিমাটোড, সেই নিমাটোডকেও অনেকটা ইয়ে করে, ট্রিটমেন্ট করে, প্রতিরোধ করে। এটা বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার, নিমাটোডটা একটা বিরাট সমস্যা, বিরাট সমস্যা যে কোনো গাছের এবং ক্ষেত্রে। বোঝাও যায় না, সরাসরি কোনো ওষুধও সেরকম ওপর থেকে কিছুই বুঝতে পারবে না তুমি, গাছ খাবার নিয়ে বন্ধ করে দেবে, বন্ধ করে দেয়। তো শিকড়গুলো পরে যখন মরে যাওয়ার পরে উঠালে দেখা যায় যে অর্বুদ হয়ে আছে, একদমই টিউমারের মতন। ওই এটা মিডিয়াতেও ইউজ করছি আমি, এবং পাতাতেও স্প্রে করছি। তাহলে এই যে ভদ্রলোকের আপনি ফর্মুলাটা ইউজ করছেন, এনার কোনো ভিডিও আছে ইউটিউবে? ইউটিউবে ওনার নেই, কারণ উনি অনেক প্রাচীন বিজ্ঞানী, কৃষি বিজ্ঞানী, কিন্তু ওই বিদেশের অনেক গার্ডেনার ওই জাদাম সালফার বলে ইউটিউবে আছে ভিডিও। আচ্ছা, জাদাম সালফার বলে সার্চ করলেই পেয়ে যাবে। আরেকবার একটু স্পেলিংটা বলে দিন। JADAM, জাদাম সালফার। জাদাম সালফার। সালফার তো এমনি খুব ইজি অ্যাভেলেবেল, যেটা এমনি যেটা গন্ধক যেটা নাই, আমি কল্যাণীতে কারো কাছে পাইনি। আমাকে ওই সালফার আর হচ্ছে সামুদ্রিক লবণটা কেবল পেয়েছি দোকানে, আর ওই সালফার আর কস্টিক সোডা ফ্লেক্স আমাকে ওই অনলাইন থেকে আনাতে হয়েছে, আমাজন থেকে। চলুন ওখানে একটা অসাধারণ আপনার প্রিয় গাছে ফুল ফুটে, যেটা দেখি। এটা আপনার খুব প্রিয়, আগেও আপনি বলেছিলেন। হ্যাঁ, গাছটা খুব সুন্দর, গাছটা খুব সুন্দর এবং মিষ্টি। গাছটা মানে অটোমেটিক ডুয়ার্ফ ভ্যারাইটি। আর পাতাগুলো কি মানে ঘন হয়ে আছে। এটাকে আর কোনো শেপ টেপ দিতে হয় না। কত বছর আছে গাছটা আপনার কাছে? এই গাছটা 2016-17 সালে আমি মুচিসা গেছিলাম, প্রথম মুচিসা যাওয়া আমার 2016 সালে মনে হয়। তখন একজনের এক বাগান থেকে কালেক্ট করা, গোল একেবারে একদমই গোল, ফুটবলের মতো। এবং এই শেপটা কিন্তু আমাকে দিতে হয়নি, ও নিজে থেকেই হয়েছে। দারুণ। আর প্রচুর ফুল আসে? প্রচুর ফুল আসে, এটা পাতা দেখা যায় না, এটা বারে বারে ফুল আসে। হ্যাঁ, রিপিট ব্লুমার। বাহ, তাহলে এর চারা আপনার কাছে আছে? এর চারা হবে কিছুদিন, 7-8 দিন পরে হবে। তাহলে এই চারাগুলো আপনি তো সেল করবেন? হ্যাঁ, যদি কেউ আসে নিতে চাই। চারা যখন হচ্ছে তো সেল করতে অসুবিধা কী আছে? আর এইটা খুব সুন্দর, এটা তো হচ্ছে ওই গোল্ডেন মব, পিঙ্ক কালারের ফুল যেটা। গোল্ডেন মব। এই গাছটাকে হার্ড প্রুনিং করে ওই নতুন মিডিয়াতে রিপোর্ট করা হয়েছে বলে এখন গাছটা দেখাই যাচ্ছে, গাছটা আস্তে আস্তে গ্রোথ নিচ্ছে। এই বড় তুষগুলোকে ব্যবহার করে। হ্যাঁ হ্যাঁ, গাছের হেলথ কিন্তু অনেক ইমপ্রুভ করেছে মিডিয়ার জন্য বা জাদাম সালফারের জন্য। রোগ ফোগ কম, এখনও অনেকগুলোতে রোগ মুক্ত হয়নি। যেমন এই যে এটা হচ্ছে তোমার ফর্মোসা ভ্যারিগেটেড, এটা এখনও ক্লোরোসিস মুক্ত হয়নি, হয়ে যাবে এটা আশা করি। তাহলে আপনি অনেকটাই প্রাকৃতিক, মানে বেশিরভাগই অর্গানিক জিনিস ইউজ করছেন, অর্গানিক ভাবেই করছেন। এটার সম্পর্কে বলুন। এটাও তো অনেক পুরনো, মিস অ্যালিস। আর এটা ওই সুফিয়া ইন্ডিয়ানা। কালারটা আসেনি নাকি এখনো? এর কালার এমনি সব বোগেনভেলিয়ারই কালার এক একটা সিজনে এক এক রকম হয়, শেডে একরকম হয়, রোদে একরকম হয়। এটা মিনি ফর্মোসা। বন্ধুরা, আমরা যারা বুগেনভিলিয়া ভালোবাসি, যে কোনো মানুষ যারা বুগেনভিলিয়া নিয়ে সারা বছর চর্চা করছেন, তাদের কাছে গেলে আমাদের খুব ভালো লাগে, আনন্দ হয় এবং নতুন নতুন জিনিস শিখতে পারি। আপনাদের নিশ্চয়ই সেই একই অভিজ্ঞতা হয়েছে। অবশ্যই জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।
ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।